জগৎ বিখ্যাত বাদশাহ, আমার হাতরা কাফনের বাইরে দিয়া রাখো। এটা কি কথা? কাফনের বাইরে আবার হাত দিয়া কবর দেয় কেমনে? দিয়া রাখো। টেহা কি কামো লাগে? টেহা কি কামো লাগে? টাকা দিয়া মানুষ করে কি? ফ্যাটটা বইটা সারলে আমার মনে করো ফ্যাট বইটা খাওয়াইছ, এরপরে যদি তুমি লাডি দিয়ে আমার ফিডো মজার মজার খানাই না দাও, কানতাম না পারাম, খাইতাম তো পারতাম না। ঠিক নিও খাইতেন ফেলবে শেষ তো। আমি একটা করে বাস্তব ঘটনা কই। আমার মাহফিল আছিল মুরাদনগর সাফিতলা। কিফিতলা কি নগর? মুরাদনগর সাফিতলা আমার মাহফিল। তারা আমার খুব ভক্ত, তো তারা আবার আগে জানছে যে আমার এই সুগার সমস্যা আছে, আমি চিনি টিনি খাই না। তা আমারে ওই আমার খাদেম রে জিগাইছে যে হুজুরে কি পছন্দ? কই যে গুড়া মাছ টাছ পছন্দ। তো তারা আমার লাগিয়া দেশি কই মাছ আনছে, শিং মাছ আনছে, ট্যাংরা মাছ আনছে, রুটি খাওয়াইছে। করে মজা কইরা খাওয়াইয়া টাওয়াইয়া এরপরে সব খানা শেষ। এই জোর কইরা কইরা আমি খাইতাম সাইড। আমি কই ও আমি ওয়াজ করতাম পারতাম না এমনি খাইলে, আমি বেহ হইতাম পারি না, সুজ হইতাম পারি না। আপনি এটি কী খানা শুরু করছে? না জোর করে খাওয়াইছে। হুজুর আরেকটা মাছ খা, হুজুর কই মাছটা দেশি, হুজুর ট্যাংরা মাছটা সাইয়া রয়েছে। এইটা কইয়া কই আমারে এই খাওয়াইয়া লুট করে লাইছে আমারে। আমি ওয়াজও যাম এর ভিতরে দিয়া আমার যখন খানা মানা শেষ 8টার 2 আসছি। আমি কই কিতা? কই আপনার লেগা এই ঢাকাতে একটা মিষ্টি আনছিলাম চিনি সারা 1400 টাকা কেজি। 1 কেজি মিষ্টির দাম কত? আরে কথা কনা কত? 1 কেজি মিষ্টির দাম 1400। আমরা গিয়ে 150 টাকা হলে মিষ্টি পাওয়া যায়, 200 টাকা হলে মিষ্টি পাওয়া যায়। মিষ্টিটা কম দামি না বেশি দামি রে? 1400 টাকার মিষ্টিটা যখন আইনা দিছে তখন এমনি চিনির লেগে মিষ্টি খেতাম পারি না। আর শুনলাম যে এই মিষ্টিটা চিনি নাই, এটা খাইলে মিঠা লাগবে, মজা আছে। এই কথা শুননাসেরা যখন আমার আইনা মিষ্টিটা দিছে আমি কতক্ষণ চাইয়া রইছি, খাইতাম পারছি না তো, পারছি না তো আমি, কারণ আমার তো ফ্যাট বড়া। আমি তো পারলাম না তো একটা মিষ্টি খাইতাম। তারপরে কি হলাম, কতক্ষণ চাইয়া থাকিয়া কান্দা দিতাম লইতাম। আর মিষ্টিটা দেখতে যেরকম সুন্দর লাগছে, পরে আমি তারারে কইছি ও এই মিষ্টিটা তোমরা রাখিয়া দাও, এই ওয়াজের লগে লাড়াচাড়া পড়লে যদি কিছু খালি হয় যাইতে 2টা খাইয়া যাম, আর এটি কেউ এর দেওয়ার দরকার নাই, প্যাকেটটা লইয়া যে গিয়া। এই কথা ভাইয়া পারলাম না তো। আমি মুশতাক ফয়েজি, আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা, আমি একটা মিষ্টি খাইতে পারি নাই, পেট ভরে গেছে। কি করবেন টাকা দিয়ে? কি করবেন টাকা দিয়া বলেন? এই যে সুদে টেহা লাগাইয়া, ঘুষের টেহা, তারপরে গিয়া ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দিয়া, তারপরে গিয়া ঠগাইয়া সিমেন্টের বদলে বালু দিয়া, উদ্বোধনের আগে তো পুরোইয়া লইয়া পড়ো। কিতা টেহা দিয়ে আপনি করবেনটা কিতা? একটা মানুষের চলতে কয় টেহা লাগে, কয় টাকা লাগে? এই যে এখন যে টিভিতে খবর দেখায়, আমার ওয়াইফ আমারে বলতেছে যে টাকা দিয়ে মানুষ করে কি? মানে শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আমি তো কেউ টাকার কথা কইলে আমার কাছে মনে হয় যেন কী দরকার টাকা। আমি আল্লাহর খাস মেহেরবানি আপনাদের দোয়ায় 30 কোটি টাকার মসজিদের কাম ধরে লাইছি না সাহস করে। 30 কোটি টাকা তো তোমার আল্লাহ কোটি কোটি দেয়, মাইরা সাইরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক। আফসুস লাগে যেই দেশে 92% জন লোক মুসলমান, এই দেশের প্রধানমন্ত্রী যখন হাজারো মিডিয়ার সামনে বলে, হাসতে হাসতে বলে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, তখন লজ্জায় মুখ দেখানোর জায়গা নাই। ঠিক কিনা বলে? এটা কি হাসির জিনিস? এটা কি গল্প করার জিনিস? এই কথাটা কি আমরা ঘরে রয়েছি? এই কথাটা এটা বাইরে গেছে কেন কথাটা? মানুষের তারা কি থাকে, তোরা না বিলে মুসলমান রে, তোরা না বিলে ভালো মানুষ, তোরা না বিলে আল্লাহ মানুষ, তোরা না বিলে জান্নাত যাইবি, তো ফিওনে 400 কোটি টাকার মালিক, তোরার প্রধানমন্ত্রী কয় জান্নাত। আইয়ো আমরা উপায় কি কর? আরে তে যদি কইরাও তাই না আবার কয় কেমনে? কপাল বালা হ্যাঁ না কেউ জিজ্ঞান না আসিল না যে ফিওনে যদি 400 কোটি টাকার মালিক হয়, আপনি জানি কত কোটি? ঠিক নেই কথা না? ঠিক নেই? জিজ্ঞান না আসিল না দেখ কেনা বাচ্চা গেছে গা। না হলে যদি কেউ জিগাইলেই তো যে আপনি 400 কোটি রইলে ফিওনে কত? ফিওনে যদি 400 হয় আপনি কত? এটা হিসাবের বিষয়। আব্বা কি করবার টাকা দিয়া বলেন? করবেন না কি আজকে মরে যান, 3 টুকরা কাপড় ছাড়া তোমার সাথে কিছুই দেওয়া হবে না, কিছুই দেওয়া হবে না। আল্লাহরে কলি যখন ইন্তেকাল করছে তার আগে সবাই কইয়া গেছে আমি যদি মারা যাই, বাদশাহ
জগৎ বিখ্যাত বাদশা, কয় আমার হাতরা কাফনের বাইরে দিয়া রাখো। এটা কি কথা, কাফনের বাইরে আবার হাত দিয়া কবর দেয় কেমনে? কই দিয়া রাখো। এখন কয় আর আমার সারাটা শহর ঘুরাইবা, এবার আরে খাটের ভিতরে কাফন ফড়াইয়া ডাইনাত্রা বার করে দিয়া এবার আরে সারা শহরে ঘুরাইতে আছে। সকলকে এটা কি কয়, এটা মানুষে বুঝবে। ওই জিগাইছে বাদশারে, কয় কাফনের হাত বাড়ি দিয়া রাখলে কি হইব? কয় মানুষে বুঝবো আমি এত বড় বাদশা কবরে যাইতে আছি খালি হাত। সুবহানাল্লাহ না কেন? কি হাত? খালি। অপূর্ণবতীর মানুষ, বরিচং ব্রাহ্মণ পাড়ার মানুষ, আমার এলাকার মানুষ, তোমাদের প্রতি আমার দায়িত্ব আছে রে ভাই। কারো প্রতি জেলাস নিয়া, রাগ নিয়া, খুব নিয়া কথা বলার অভ্যাস আমার নাই। আমি যদি বুঝাইয়া বুঝাইয়া না বলি, আমি ঢাকার হুজুর না, চিটাগাঙ্গের হুজুর না। আমার আল্লাহ ছাড়বে না রে ভাই। আমার বড় টেনশন, আমার এলাকার মানুষ টিরে লইয়া রে। কি করবা, সুদে টাকা লাগাইয়া খাইতে কয় টাকা লাগে, চলতে কয় টাকা লাগে। ঘরে যদি খাবার না থাকে, নাগাইশ দরবারে চলে আসো। ছেলে মেয়ে যদি তোমারে না খাওয়ায়, মুস্তাক ফয়েজি আসি তোমার মতো 50 জন মানুষ প্রতি মাসে মাসে খাইলেও দরবারে অভাব হবে না ইনশাআল্লাহ। খাওয়ার জন্য টাকা লাগে না রে ভাই। বাংলাদেশে না খাইয়া কেউ মারা যায় না, এত অভাব নাই। এবারের বন্যায় দেখেছো কেমন করে সারা দেশ আমাদের বুড়িচং ব্রাহ্মণ পাড়ায় চলে আসছে। আমি আশ্চর্য হয়ে গেছি, কত দূরে আমি মাহফিল করেছি। ওই এলাকার মানুষগুলা ফোন দিয়া কয়, হুজুর আপনাদের এলাকায় নাকি বন্যা। সাহায্য জমাইতে জমাইতে সাহায্যগুলা এখনো আমি দিয়া শেষ করতে পারি নাই। আমার মাদ্রাসায় এখনো কিছু জিনিস জমা আছে, দেওয়ার মতো মানুষ আমি পাই না। কি করবা টাকা দিয়া? কি করবা সুদে টাকা লাগাইয়া? চলতে কয় টাকা লাগে রে ভাই? হাতে পায়ে ধরি না বলে যাই, তোমরা আমার মানুষ, আমার কলজার টুকরা। তোমরা, তোমাদের জানা যায় আমি আসবো, আমার জানা যায় তোমরা যাবা। ছোট্ট যারা আছো, যারা লেখাপড়ায় আছো, এখনই নিয়ত করো প্রয়োজনে পেট মাটিতে লাগাইয়া থাকবো, হারাম কামাই যেন আমাদের পেটে না ঢুকে। কনামি আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আবার এই কলজার টুকরারা, তোমরা আজকে ওয়াদা করো যেটি অসুখের দল হালাল নাই হারাম নাই, যেমনে পারছে এমনি কামাই করছে করো, আমরা এই হারাম কামাইয়ের দিকে ফিরেও তাকাবো না ইনশাআল্লাহ। পারবা না আমার যুবকেরা? ইনশাআল্লাহ। দরকার কি এত টাকা লাগে নাকি? কি গজবে ধরছে আমরা রে। ও বাপটাও তো কয় না, বাপেও তো কয় না। ফুতে যেমনি হালাল হারাম কামাই করে, বাপে কইতে পারো না ফুতে, ও ফুত আগারে মসজিদের সভাপতি বানাইছে রে। তুই যখন জন্ম হইছ, তোর মা দাদা যেই খুশি হয়েছে তুই সরকারি চাকরি পাইছ, তুই না আমি খুব খুশি হয়েছি। ফুত তোর হাত রাত দইরা আমি তোর বুড়া বাপটা কম্মালা বুড়া জায়গায় তোরে আমি কইয়া যাই, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাইস, হারাম খানা ফুত জীবনে খাইচ্ছা আমারেও খাওয়াইস না। এই কথা কই না, বাপের বড় অভাব, ঠিক কিনা কও? বাপটির বাড়ি যদি ভালো হইতো, বাপটি মাটি যদি ভালো হইতাম আমরা, আমার ফুতের যদি আমি কই ফুত আমার টেহা লাগতো না, কাম লাগলে আমি ভিক্ষা করে খায়াম, কাম লাগলে আমি ফুয়েটা থেকে খায়াম আরেক বাইক, তারপরে আমার ঘর যেন হালাল টেহা হারাম কামাই যেন না ডুহে, এইরকম কন্যা বাপের বড় অভাব, ঠিক কিনা কও? এরকম কন্যা বাপের বড় অভাব। এর লাইগা আমরা আর ভালো মানুষ হইতাম পারছি না। ভালার ঘরও ভালো হয় না, ঠিক না? ভালার ঘরও ভালো হয় না, সুদখুরের ঘরও ভালা, ঘুষখুরের ঘরও ভালা। এত এই আশায় দোকান বাড়ি খাইতে আসো? বালার ঘরও ভালো হয় না ভাড়া, আমানুষ কুমানুষের ঘরও ভালো হইব এই আশায় বইয়া রয়েছে। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কয়ে লইতা? সব কয়ে লইতা ওই আল্লাহ আর হগল বালা সারা বড় চড়াইলে বিজ্ঞা যায় ওই আর আইনা না। আমারে বোধহয় আর আপনার নিয়ত করে লাগছেন বোধহয় এই হুজুর আর আনন্দ হইতো না। অনেকে বোধহয় নিয়ত করে না। আমার কথা কইতে সুবিধা করে, কারণ আমি তো এক জায়গায় দুইবার আই না।
তো আমারে দাওয়াতের লইয়া আল্লাহর খাস মেহরবানি, আমি তো তোমরার মানুষ, আমি তো আসমানতে নাজিল হইছি না, 27 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি। আলহামদুলিল্লাহ কইতেন না? কয় সাল? 27 সাল পর্যন্ত তারিখ দেওয়া পারলাম না তো। নগর ফার্সের তারা বই অরিশনে তারিখ নিত ফার্সি দিতা, তারারে কইয়া দিছে আইয়েন চাই আম সকলে মিল্লা কই দিন হইলে দিন হই, আমি এইটা করম ওই যে আত বিজানের মতো আর কি, কয় খাইলে খাইবেন না খাইলে আতরা ভিজাইবেন, তো ওইটা ভিজাই গেলাম, অসুবিধা কি? মার হাবা বলো। এর লেগে আমি কথা কইতে সুবিধা, কারণ দাওয়াতের চিন্তা নাই তো, দাওয়াতের চিন্তা নাই, দিলে দিবে না দিলে না, দাওয়াত আরেকখান দিয়ে আছে না। আল্লাহ জনে হেফাজত করে সবাই কনা আবির। কোন কথাটা কথা ওই যে ইসলাম একটা কথা মনে পড়ছে, আয়ো বালার গড়ও বালা হয় না, মাটা যদি বালা হয় জিটা দেখবেন কুদ্দুর হইলেও বালা হয়, ঠিক কিনা কও? মাটায় যদি নামাজি হয়, মাটায় যদি নামাজি হয় জিটায় দেখবা মায়ের উন্নাটা বিছাই হইলেও ভাল্লোকে খেলুইলায়, ঠিক কিনা কও? আমার তো মনে আছে দাদা, আমার পুত্রী যখন ছুটু, আমি যখন নামাজে খেলুইতাম ঘর, আমার 2 ফুটে 2 গুল দিয়ে খেলুইলে তো মার যায় না, ইয়া উল্টা বিছাইয়া একটা লেগে আলগা যায় নামাজ আনছিলাম, কারণ আমি নামাজ পড়ি দেখা আমার ফুতে বুঝছে নামাজ পড়া দরকার। আমার বউয়ে নামাজ পড়লে আমার বাচ্চারা নামাজ পড়বে, এটা স্বাভাবিক। তো আপনার বউয়ে নামাজ পড়তো না, আপনি ফুতেরা মাদ্রাসার দিয়ে আসেরা ফিরসা বুজুরের দোয়া আনতেন গেছেন, হুজুর এই তে দো মাসাল্লাহ মাদ্রাসাত ভর্তি করাইছি, দোয়া করেন তে যেন আল্লাহর ওলি হয়। আমি আপনি কিতা করেন এবার চলে লাইনা চাইবা আর ফুতে আল্লাহর ওলি বানাইতো মাদ্রাসাত দিয়া লাইছে। আমি কইতে তোমার ভূত নাতে, আরে তো তোমার ভূত, তো তুমি বাপ হইয়া ভালো হইতে পারছো না, ফুতে ভালো হইবে আশা করো কেমনে? ও আম্মারা, ফুনমতির আম্মারা, মাইকের আওয়াজ যারা শুনতে আছেন খেয়াল করে শুনেন, আপনার নামাজি না হইলে মাইয়ারে মহিলা মাদ্রাসাত ভর্তি করাইতে পারবেন, নামাজি হবে না। সবাই পড়ে না আমিন। ভাই এটা এই ক্ষেতের সাহায্য খেতে ভাঙ্গে। আমি যদি শুনেন, আমি যদি বেনামাজি হই, আমার ফুতের নামাজি কইলে হইতো না, তে নিয়ম মানবো, নিয়ম তে মাদ্রাসা ধরলে মাদ্রাসার নিয়ম মানবো, কিন্তু তে নামাজি হইতো না। আপনার জিয়ের মহিলা মাদ্রাসার দিতেন পারবেন, কালা বুর্খা বানাই দিতেন পারবেন, আপনার মা হইয়া বুর্খা গাও দেন না, মাইয়ায় বুর্খা গাও দিব, তাই গায়ে দেয় আর কি, তাই গিয়া সেরা বাজারও খুললা ইয়া বেগল লইয়া গিয়ে উঠে না, তাই মাদ্রাসাতে বাড়িয়ে বুর্খাটা খুললা লাই, আবার বাইতে যাইতে সময় মারে দেখাই যায়, তাই দি গেটটা বাড়িতে পারছে না, মেন রোডে ওনাটাকে বুর্খা নিত, তাই মারতে ইচ্ছে না, তাই মারতে লেগে কইতাম বালার গলো বালা হয় না, খারাপের গলো বালা আশা করেন না। কথা যেটা মনে পড়ছে এটা কি কইরা উঠছেন না?